নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো পটল আর আলু দিয়ে পোনা মাছের পাতলা করে ঝোল, কম মশলা দিয়ে। তো প্রথমে আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি আর পটল আর আলুগুলোকে খুব ভালো করে ছুলে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে নিলাম। গরমকালে কিন্তু এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে, শরীরের জন্য সেটা স্বাস্থ্যকর আর গরমকালে খেতেও খুব ভালো লাগে। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে আমি এখানে প্রয়োজন মতন ঝালের জন্য কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন একটা আদা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এরপরে আমি এখানে মাছ ভাজবো, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 5 থেকে 6 চামচ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নেব। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এখানে পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। পটল আলু দুটোই আমি ভেজে রান্না করছি, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো এখানে পটলটা ভাজবার সময় আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম। এটাকে একটু লালচে করে আমি ভেজে নেব। পটল ভেজে রান্না করলে কিন্তু ঝোলের স্বাদ ভালো হয় খেতে। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপরে আমি এখানে আবার 3 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে, সাথে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোটা জিরে। তো ভালোভাবে এটা ফোড়ন হয়ে গেলে এখানে আমি স্বাদের জন্য 1/2 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিলাম আলু টুকরো করে কেটে রাখা ছিল সেইটাকে। আলুটা বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করব। এইখানে আমি বলে রাখি, আমি এখানে একবারে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি ভাজবার জন্য। আপনারা কিন্তু আলাদা করে আলুটা ভেজে নিয়ে তারপরে ফোড়ন করে মশলা কষিয়ে ঝোলটা রান্না করতে পারেন। তো লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দুটোই একসাথে হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আমার মশলা কষানোটাও হয়ে যাবে। তো এটা একটু সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি। তো ওই মশলাটা দেওয়ার পরে আমি 1/2 কাপ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি 1 চামচ মতন করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এবারে আমি এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আলু পটল যেহেতু দুটোই ভাজা আছে সেই জন্য হতে বেশি টাইম লাগবে না, ওটা তো 50% মতন সেদ্ধ হয়ে আছে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এবারে পটলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, সাথে আরও 1/2 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তারপরে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে প্রয়োজন মতন ঝোল দিয়ে দেব। মাঝে মাঝে কিন্তু এরকম
পাতলা করে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এটা বয়স্ক লোকেরাও খেতে পারবে বা অসুস্থ কেউ থাকলেও খেতে পারবে, শুধু একটু মশলার পরিমাণটা কমিয়ে দিলেই হবে। তো দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিলাম মশলা থেকে তেল বেরিয়ে গেছে। সবজিটাকে আমি ভালো করে কষাচ্ছি, পটল আর আলুটাকে। এইবারে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা পাতলা ঝোল করব, সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি। আমি 1.5 গ্লাস মতন, বড় গ্লাসে 1.5 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। দেখুন জলটা ভালোভাবে ফুটে গেলে আমি মাছটা এর মধ্যে অ্যাড করব। আমার যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে ঝোলটা ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ বাদে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চামচ মতন। এবারে আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে আরেকদিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন।